তো আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি চাপছেন। মিম্বার বুঝেন তো, মসজিদে যে রাখা আছে। কয়টা ধাপি আছে ভাই? চারটা না পাঁচটা? চট করে বলেন তো। মিম্বারে কয়টা ধাপি আছে? তিনটা আছে। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে খুব গৌর করে দেখেছেন। তিনটা ধাপি আছে। নবীজি খুতবা দেওয়ার জন্য ধাপিতে পা দিলেন, জোর করে পড়লেন আমিন। কি পড়লেন? আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। যেমন আমরা দোয়া করি, হে আল্লাহ আমার আব্দুর রহমান ভাই 5,000 টাকা দিলেন, আল্লাহ তার মুসিবত দূর করো। কি পড়ি তখন? আমিন, মানে আল্লাহ কবুল করো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে কি পড়ি? আমিন। তো যখন দোয়া করি তখন আমিন পড়ি। তো নবীজি আমিন পড়লেন, সাহাবায়ে কেরাম শুনলেন। আবার দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। দুটা হয়ে গেল। আবার 3 নম্বর ধাপিতে নবীজি পা দিলেন তখন পড়লেন আমিন। 3 বার হয়ে গেল। এবার খুতবা শেষ। নবীজি যখন খুতবা থেকে নেমে গেলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন, কি জানেন? আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যেই কাজটা জীবনে করতে আমরা দেখিনি। আজকে প্রথম কাজ আপনাকে একটা করতে দেখলাম, কারণটা কি? নবীজি বললেন, কি রে বাবা, কি নতুন কাজ আমরা করলাম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এর আগে আপনি জীবনে কত খুতবাতে চেপেছেন, খুতবা দিয়েছেন, এই মিম্বারে দাঁড় হয়েছেন, কিন্তু কোনদিন মিম্বারে চাপতে গিয়ে আপনি আমিন 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 পড়েননি। কিন্তু আজকে যখন প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। আল্লাহ নবী গো, এখানে কোনো মানুষ তো দোয়া করেনি, কোন লোকজনকে দোয়া করতে দেখতে পাইনি, কোন মানুষ আমাদের নজরে আসেনি, তবে কেন আমিন পড়লেন নবী গো, একটু দয়া করে আপনি আমাদেরকে জানিয়ে দেন। কেন আপনি আমিন পড়লেন নবীজি, একটু কি আমরা জানতে পারি? নবীজি আমার বললেন, দেখেন ও আমার সাহাবীরা, শুনে নাও, নবীজি শুধু তাদেরকে বলেননি, কিয়ামত পর্যন্ত যত নবীজির উম্মত দুনিয়াতে আসবেন সমস্ত মানুষের জন্য এই হাদিস। নবীজি বললেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, হে আমার সাহাবায়ে কেরামের দলেরা তোমরা শুনে নাও, আমি যখন খুতবা দেওয়ার জন্য এই মিম্বারের প্রথম ধাপিতে যখন পা দিলাম, আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতা আমার কাছে আছেন, যার নাম হলো জিবরিল আলাইহিস সালাম, ওই ফেরেশতা এসে আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, কে জানাইয়া দেন, যাদের বুড়া মা বাপ বাড়িতে রয়েছে, বুড়া মা বাপ বাড়িতে আছেন, আর তার ছেলেরা জোয়ান জোয়ান হাট্টা গাট্টা ছেলেরাও বেঁচে আছে, বাড়িতে আছে, ওই ছেলেরা মা বাবার সেবা করলো না, ওই ছেলেরা মা বাবার খেদমত করলো না, মা বাবাকে রাজি করতে পারলো না, মা বাবা তার প্রতি নারাজ হয়ে দুনিয়া থেকে চলে গেল। নবী বললেন, জিবরিল ফেরেশতা আমাকে বললেন, ওই ছেলেরা যেন হালাক হয়ে যায়, ওই ছেলেরা যেন বরবাদ হয়ে যায়, ওই ছেলেরা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো। একটা হয়ে গেল। 2 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে আরো জানাইয়া দেন, যে মানুষেরা রমজান পাস পেল, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটালো, আল্লাহর ডর ভিতরে ঢুকলো না, আল্লাহকে ভয় করলো না, রোজাটাকে আলা খেলা করে কাটিয়ে দিল, যারা রমজান মাস পেল, রমজান মাসে রোজা রেখে তারাবি পড়ে তেলাওয়াত জিকির আজকার করে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহকে রাজি করতে পারলো না, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো। 3 নম্বরে নবীজি বললেন, সাহাবীরা, আমি 3 নম্বর ধাপেতে যখন পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার
আবার আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতকে আরো জানাইয়া দেন, যখন আপনার নাম আসবে, যে মজলিসে আপনার নাম হবে, যে মজলিসে আপনার নাম আসবে, কিংবা আপনার নাম যখন যারা পড়বে, আপনার নামের সাথে নাম শোনা পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়বে, দরুদ না পড়বে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন, আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়া তুমি কবুল করে নাও। নারে তাকবীর। তিনটার মধ্যে যেটা আমার উদ্দেশ্য বলার, কি বললেন নবীজি? একটা, যারা রোজার মাস পেল, রমজান মাস পেল, আর রোজাকে রাখলো না, খেয়ে খেয়ে দিনটাকে কাটিয়ে দিল, গুনাহ মাফ করতে পারলো না, রাসূল বলেছেন সেই জন্য হালাক বরবাদ হয়ে যায়। তাহলে বুঝেন, যে ভাইয়েরা বলেন এত কষ্ট করে কি রোজা করা যায় যে মৌলানা সাহেব, 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা, কত ভাই তো বলে বাড়তে কি খাইতে টাইতে নেই যে এত কষ্ট করে রোজা করব। কত ভাই তো এই কথাটাও বলে, কি জানেন, আল্লাহকে দেখা ডর করে না তো মানুষকে ফের দেখা ডর কিসের রে? মোড়ল কি করে নিবে, হাজি কি করবে, মৌলানা ইমাম কি করবে? হ্যাঁ, আরে আমার ভালো মন্দটা আসবে, 10 টাকাতে অনেক ইমাম মুলবিকে খুঁজে পাবো আমরা, এই কথাটা বলে। সব তো দুনিয়ার কাজ চালিয়ে দিবেন, ইমামও খুঁজে পেয়ে নেবেন, সব চলে যাবে, কিন্তু নবীজি বদদুয়া করে গেছেন, এটাকে কেমন করে ফাটিতে পারবেন? আজকে আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে, আমার মাওলানারা বসে আছেন স্টেজে, দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহর নবী যে দোয়া করে গেছেন যারা রোজা করে না হালাক বরবাদ হয়ে যাক, এই দোয়া কি রদ হয়ে যাবে? যারা বলেন রদ হবে, সিঙ্গি মারি এলাকার মানুষেরা, হবে না। নবীজির দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়ে যায় জানেন? কত তাড়াতাড়ি নবীজির দোয়া কবুল করেন, বিজলির কারেন্টের থেকে তেজ হয়ে জোরে আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে যায়। সহিহ হাদিস, নবীজি একদিন খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড় হয়ে, আর একটা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন পানি দেয়, মেঘ দেয়। সব ফসল পানি শুকিয়ে গেল নবীজি, জীবজন্তু সব না খেয়ে মরছে, ঘাস পাত সব শুকিয়ে গেল, একটু দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন পানি দেয়। যেমন কথাটা শোনা, নবী আমার 2 হাত তুলে দিলেন আল্লাহর দরবারে পানের জন্য, নবীজি আমার দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বলেন, নামাজ পড়ার পরে নামাজের শেষে ওরে আল্লাহ আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আদেশে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল, পানি শুরু হয়ে গেল। কয়েকদিন পানি হলো, শুক্রবারে দোয়া হলো, শুক্রবার পানি বর্ষিল, শনিবার বর্ষিল, শনিবার হলো, রবিবার হলো, সোমবার হলো, মঙ্গলবার হলো, বুধবার হলো, বৃহস্পতিবার হলো, আবার সামনে জুমা চলাইলো, কিন্তু পানি বন্ধ হয় না, মেঘ হয়ে চলে যায়। এবার আপনারা বলেন, 4 দিন 5 দিন 7 দিন 10 দিন যদি একটানাতে পানি হয়, এগুলা পানি ধরবে না? ধরবে না ভাই? কথা বলেন, ধরবে না? ধরবে না? নবীজি আবার খুতবাতে মানে দাঁড় হয়েছেন দ্বিতীয় জমাতে, আর ওই সাহাবী যেটা গত জমাতে বলেছিলেন কিংবা অন্য সাহাবী আবার এসে বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আর পানির দরকার নাই গো নবীজি, আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন অন্যদিকে পানি দেয়, আর পানির দরকার নাই, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আর পানি না দেয়। নবী আমার হাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। আমি কি বলছিলাম, রাসূল দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল। বলার উদ্দেশ্য হাদিসটা এটাই, যেই নবীজি পানির জন্য দোয়া করছেন পানি হয়, যেই নবীজি পানি বন্ধর দোয়া করছেন পানি বন্ধ হয়ে যায়। ওই নবীজি বলেছেন যারা রোজার মাসে রোজা রাখলো না, মরে গেল, গুনাহ মাফ করতে পারলো না, রমজান মাস শেষ হয়ে গেল, ওরা যেন হালাক বরবাদ হয়ে যেত। এই দোয়াটা কবুল হবে না ভাই? যারা বলেন কবুল হবে না? হবে না? হয়ে যাবে।